পাগলের জিকির কি শুরু হয়ে গেছে নাকি? ওরে হরেক রকমে পাগল দিয়া মিলাইছে মেলা, ওরে হরেক রকমে পাগল দিয়া মিলাইছে মেলা, আমার কবির চিস্তির দরবারে সব পাগলের খেলা। আপনি কিন্তু এখন আর দেওয়ান নাই, সরকার হয়ে গেছে। আমি দেওয়ান ছিলাম, দেওয়ান আছি, দেওয়ান থাকবো সারা জীবন। আমি শুধু দেওয়ানই না, আমি মাতাল দেওয়ান বাবলি সরকার। যার নামের গুণে এত মহিমা, যার নামের বলে পাথর গলে যায়, আগুন পানি হয়ে যায়, তার কি কারণে কোন কর্মের উপরে দুনিয়ায় আসার আগে একটা খুন করতে হয়? রাসূলের নির্দেশ কবে খাজা বাবা এই দেশে আইছে। খাজা বাবা না আসলে আমরা ইসলাম ধর্ম পাইতাম কিনা সন্দেহ ছিল, এমনও হইতে পারতো এখন আমরা ধুতি বলতে লই ঘুরতাম। দুনিয়ায় আইসা নিজে সশরীরে আরো একটা খুন করছে। জবাবা মিসাইরে বৈদেশি জবাবা মিছা। এই গোটা ভারতবর্ষ, গোটা হিন্দুস্তানের টোটাল জনসংখ্যা কত ছিল? আর এই টোটাল জনসংখ্যা থেকে আমার খাজা বাবা কালেমা পড়ায়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছিল কতগুলো মানুষ? সকলের পালন কর্তা রিজিকদাতা পরম করুণাময়। করুণা আমার কাছে করুণা ভিক্ষা চেয়ে আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে, কুলকানাত গাছ বৃক্ষ তরুলতা মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত 18,000 ধূলিকণা কোনো কিছু সৃজন করতেন না। নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজির আসন সবাই ভক্তি ভরে একবার নবীর নামে চুম্বন করি। ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীর পাক পাদে প্রেম ভক্তি রেখে বিশ্বযত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি ওলি আব্দালগঞ্জে যেখানে যেভাবে সাহিত্য হয়ে আছেন সকলের চরণে আমি প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে, যার রহমতের উপরে, যার বরকতের উপরে নির্ভর করে এই দরবারে হাজির হয়েছে। সাউন্ডটা কিন্তু নাই। আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া, মানে এখান থেকে আর শোনা যায় না। এভাবে গাইতে হইলে আমার এই দিকটাই থাকতে হবে, সব দিকে তো গাইতে পারবো না। আর সাউন্ডটা থাকছে না এক জায়গায়। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পারলে আপনি একটু বেশ দেন। হ্যাঁ, রিভার্বটা দেন, আগে গেইনটা দেন, গেইনটা দিয়ে এটা লেভেলটা বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, দেখছেন? এই তো আপনার লেভেল দিয়ে গেইনটা দেন। হ্যালো হ্যালো হ্যালো, এবার এটা একটু মিটটা দেন, মিটটা অল্প করে দিয়ে রিভার্বটা করে রাখেন। যাকে উদ্দেশ্য করে, যার রহমতের উপরে, যার বরকতের উপর নির্ভর করে এই দরবারে হাজির হয়েছে আল্লাহ শ্রেষ্ঠতম একজন আউলিয়া সুলতানুল আউলিয়া হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহির দরবারে পাগল শাহ রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক ওরস মিলন মেলা। প্রত্যেক সাধুগুরুর চরণে রাখছি আমি প্রেম ভক্তি। আজকে আমাদের সম্মানিত উদ্বোধক যিনি আছেন জনাব মোস্তাফিজুর রহমান সেগুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি, সালাম রাখছি তার প্রতি। বিশেষ অতিথিবৃন্দ যতজনা সর্বজনার চরণে সালাম ভক্তি রেখে জনাব এস.এম. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি, সালাম রাখছি তার প্রতি। সালাম রাখছি আজকে সভাপতি যিনি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার মুকুল, যুগ্ম আহ্বায়ক উত্তর থানা বিএনপি, সভাপতি হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহির পাগল শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস উদযাপন কমিটি। সালাম রাখছি উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় যিনি আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাপারী সাহেব, যুগ্ম আহ্বায়ক উত্তরখান থানা বিএনপি, প্রধান উপদেষ্টা হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহি ও পাগল শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস উদযাপন কমিটি। সালাম রাখছি সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন জনাব মোহাম্মদ রবিউল হক বাবু সাহেব, যুগ্ম আহ্বায়ক উত্তরখান থানা বিএনপি, অর্থ সম্পাদক হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহি ও পাগল শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস উদযাপন কমিটি। পরিচালনায় যিনি আছেন জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন সাহেব, সভাপতি 45 নং ওয়ার্ড বিএনপি উত্তর থানা, সহ অর্থ সম্পাদক হযরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহি ও পাগল শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস উদযাপন কমিটি। মোহাম্মদ সফিউল উদ্দিন ভুইয়া সাহেব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক 45 নং ওয়ার্ড বিএনপি উত্তর থানা, সহ অর্থ সম্পাদক হযরত শাহ কবির এবং পাগল রহমতুল্লাহ আলাইহির ওরস উদযাপন কমিটি। নাম জানা অজানা সর্বজনা।
উপস্থাপনায় যিনি আছেন জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন মিঠু, সদস্য আহ্বায়ক উত্তরখান থানা বিএনপি। সরি টু সে, জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিঠু সাহেব, সদস্য আহ্বায়ক উত্তরখান থানা বিএনপি, নাম জানা অজানা। মঞ্চে উপবিষ্ট যতজনা আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম রাখছি আমার কবির শাহ বাবার ভক্ত আশেকান জাকেরান। কবির শাহ বাবার এই অঙ্গ সংগঠনে প্রত্যেকে যেভাবে যে দায়িত্বে আছে, পাগল শাহ বাবার ভক্ত আশেকান প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে যার পাশে যার সাথে আজকে আমি গাইব বা যিনি আমার সাথে গাইবেন, শ্রদ্ধেয় বারেক বৈদেশী বাংলার প্রখ্যাত একজন শিল্পী বারেক ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে উপস্থিত তাল সঙ্গীতে যারা আছে নাম জানা অজানা প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। পর্দার মা বোনের অনেক মায়েরা এসেছেন, মায়েদের চরণে প্রেম ভক্তি গান রোস্তার জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তৎসঙ্গে স্মরণ করছি আমার মাতাল কবির আচার দয়ালের চরণে আশ্রয় কামনা করে আমার চার তরিকার যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাঝভান্ডারী আল হাসানি আল হুসাইনি, আমার দয়ালের ভক্ত আশেকান জাকেরান প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে কর্তব্য কাজে চলে যাচ্ছি। বৈশিষ্ট্যের জন্য দোয়া চাই, আপনাদের দোয়া ছাড়া এই জন্মে উদ্ধার হওয়ার মতো কোনো জায়গা নেই। ধন্যবাদ সবাইকে। খাজা কুল্লি খাজা গান আতাই রাসূল হিন্দে সুলতান গরিবে নওয়াজ গরিবের বন্ধু খাজা বাবা মাইনুদ্দিন, যাকে খাজা বাবা বলে গরিবের বন্ধু বলে ভক্তকুল আখ্যায়িত করেছেন। আমাকে খাজা বাবার পক্ষে বলতে বলা হয়েছেন। আর বারেক বৈদেশী সাহেব পিরানের পীর দাস্তগীর কুতুবে রাব্বানি গাউসে সোমদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আমার বড় পীরের পালায় পড়বেন। আমার কাদির শাহ বাবা পাগল শাহ বাবার দরবার থেকে আদেশ আসলেন, দুটি পালা দুটি জীবনী নিয়ে আমাদেরকে বলতে বলা হয়েছে। আমি পালাগারে প্রবেশ করার আগে বলবো, আমার কথায় ছন্দে তালে ভাষায় জানবে অনেক ভুল বেয়াদবি হবে। আল্লাহর হস্তে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যিনি হাজার পথ চলতে পারে তার পথ চলার মধ্যে তিনি পথভ্রষ্ট হতে পারে। যে হাজার কথা বলতে পারে তার শত্রুও ভুলও হতে পারে। বোবার কোনো শত্রু নাই, কারণ বোবার বুক ফোটে তো মুখ ফোটে না। আল্লাহর হস্তে ক্ষমা চাই। এই জীবনে জানি কি, শিখেছে কি, গাইবো কি আর বলবো কি। আপনারা ভালোবেসে আপনাদের চরণের কাছে আমাকে ঠাঁই দিয়েছেন, এটা এই জীবনে আমার অনেক বড় পাওয়া। ভুল বেয়াদবি ক্ষমা করে সাধুগুরু মুনি ঋষির নামের দোহাই দিয়ে চলি। আল্লাহর হস্তে ক্ষমা চাই, আপনাদের দোয়া চাই, দয়া চাই। শুরু করলাম আজকের বিচার বাউল পালা গান।
দল একবার মুখে পাগল সার নাম বল ও জপলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাইড ভোকালটা একটু বাড়ান সাইড ভোকালটা গজল শুনে মরিল গজল শুনে মরিল কুতুবুদ্দিন মুক্তিয়ার মায়াবীর খাইটা আছে সকল যে পাগল গজল শুনে মরিল কুতুবুদ্দিন মুক্তিয়ার মায়াবীর খাইটা আছে সকল যে পাগলের দল মায়াবীর মাতাল রাজা কিন্দি মনে দিতেম খাজা তোমায় পেলে মাতাল রাজা কিন্দি মনে দিতেম খাজা তোমায় পেলে মন তুলসী দুই নয়নের জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে কবির শাসা বল রে পাগলের দল একবার মুখে পাগল শাসা বল একবার মুখে খাজা বাবা পাগলের দল একবার মুখে রানা রানা 50টা খুশি হবে আমার খাজার নামের পাগল খাজার নামের পাগল যারা সুখের ভাগী হয় না গো তারা সিরাতে না কইরা আছে সকল যে পাগলের দল লেগে দিতে না কইরা আছে সকল যে পাগলের দল সিরাতে না কইরা আছে সকল খাজার নামের পাগল যারা সুখের ভাগী হয় না গো তারা সিরাতে না কইরা আছে সকল যে পাগলের দল লেগে দিতে না কইরা আছে সকল কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি কত রাজা রাজা ছাড়ি হইয়া নামের ভিখারি আমার পাগলমণির ভাইয়ের সুযোগ্য সন্তান আমার রানা বাবাজি মঞ্চে এসেছে তার প্রতি ভালোবাসা রয়ে গেল শিল্পীদের পক্ষ থেকে কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি কণ্ঠবুরি রাইখাছে গজল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল ও জপলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ জপলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আমার রাসূলেরই সব পানি
বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিমুল্লাহ সাহেব 500 টাকা, 1000 টাকা। আনোয়ার সরকার বিএনপির যুগ্ম আহ্বায়ক, তিনি আরো 500 টাকা। জুয়েল ভুইয়া সাহেব, তিনি আরো 500 টাকা। এক ভক্ত অনেকগুলো ফুল এবং 61 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন। রিপন সরকার 45 নং ওয়ার্ড সেক্রেটারি বিএনপি। রিপন কাজী আরো 500 টাকা। জহিরুল 100। শাকিল উত্তরখান থানার সাবেক যুগ্ম আহ্বায়ক, তিনি আরো 500 টাকা দিয়েছেন। আমার বাবাজি রানা, আমার পাগলমণির ভাই, বড় ভাই, তার সুযোগ্য সন্তান, তার উত্তরসূরি, তার বর্তমান গদিনিসীন শাহজাদা আমাদের রানা, বাবাজি অনেকগুলো টাকা দিয়ে ওকে আশীর্বাদ করেছেন। বাংলাদেশ বাউল সমিতি আজীবন সদস্য জিল্লু সাহেব, জিল্লু ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সালাম শ্রদ্ধা। শাকিল সাহেবও অনেকগুলো টাকা দিয়ে আশীর্বাদ করেছেন, সালাম রাখছি। পীড়িতি ও পীড়িত, সূক্ষ্ম পীড়িত, শান্ত পীড়িত, দাস্য পীড়িত, বাৎসল্য পীড়িত, মধুর পীড়িত। পীড়িতি তারাই জানে গো যার শোনে যার ভাবির পীড়িতি। পীড়িতি তারাই জানে কবির সার শোনে পাগল সার পীড়িতি। ওরে আমার আল্লাহর শনি নবীর পীড়িত, ওই আমার আল্লাহর শনি নবীর পীড়িত, নবীর সাথে উম্মতের পীড়িত, গুরুর সাথে ভক্তের পীড়িত, বাবার সাথে মায়ের পীড়িত, বন্ধুর সাথে বন্ধুর পীড়িত, তার সাথে পুরুষের পীড়িত, তরিকার ভাইয়ের সাথে বোনের পীড়িত, জগত সুখ খ্যাতি যার শোনে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারাই জানে নো যার শোনে যার ভাবের পীড়িতি। ওই আমি কি খানে জাল ভরতে আইলাম গো কবির চিস্তি বাবার ওই না ঘাটে। আমি কি খানে জাল ভরতে আইলাম গো পাগল সা বাবার ওই না ঘাটে। মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিচে স্রোতে গো যার শোনে যার ভাবের পীড়িতি। পীড়িতি তারাই জানে গো যার শোনে যার ভাবের পীড়িতি। আলস্যই কিসের আমার আন্দোলন বারণ লো, আলস্যই কিসের বাটা কোটা। ওরে কিসের আমার আন্দোলন বারণ লো, আলস্যই কিসের বাটা কোটা। আমার আখি জলে ছলছলা ছল, আখি জলে ছলছলা ছল, বাইসা গেছে পাতালো যার শোনে যার গোপন পীড়িতি। পীড়িতি তারাই জানে কবির চিস্তির সাথে পাগল সার পীড়িতি। বেশ তো ভালো চলছে পাল্লা মন্দ না, বেশ তো ভালো চলছে পাল্লা মন্দ না। আমি আস্তে ধীরে পাল্লার কথা করব বর্ণনা। খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান, যেইভাবেতে বসে শুনছেন হিন্দু মুসলমান। ওরে খাজা বড় পীর আজকে চলছে পাল্লা গান, যেইভাবেতে বসে শুনছেন ভদ্র আসে কান। আজি এমনি কোডে সুন্দর ভাবে থাকিলে নীরব, কবির চিস্তির ভাব তত্ত্ব বলা হবে সব। আজি এমনি কোডে সুন্দর ভাবে থাকিলে নীরব, আমার পাগল সারো প্রেম তত্ত্ব বলা হবে সব। ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয়, পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, ওঠা বসা যাওয়া আশাতে আর মজা নাহি রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে খাজার জীবনীর গান গাওয়া। আমার যেইভাবে দিল পাল্লা না, আমি আস্তে ধীরে রাজসভাতে করবো বর্ণনা। ওরে যাক আর বেশি বইলা কোনো কার্য নাই, পাল্লার মূল বিষয় বস্তুর মধ্যে প্রবেশ করতে চাই। আমি আস্তে ধীরে বলবো কথা, আস্তে ধীরে বলবো কথা, ধৈরা কথার নতিরে যার শোনে যার গোপন পীড়িতি।
শিরোমণি দলিলেতে পাই। এই দুনিয়ায় বড় পীর তখন আসে নাই, আগুন পানি হয় কথা দলিলেতে পাই। আব্দুল কাদের জিলানির পিরানের পীর, কুতুবের রাব্বানি পীর গাউসে সামদানি। আমার বড় পীরের নামের গুণে আগুন হয় রে পানি। বড় পীর কান খুন করে বলেন না কাহিনী রে। আমার একটু জানার দরকার, আপনি বলেন বড় পীর পিরানের পীর দাস্তাগীর কুতুবের রাব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গাউসে সামদানি, যার নামের গুণে পাথর বলে আগুন ও পানি হয়ে যায়। আমার একটু জানার দরকার, যার নামের গুণে এত মহিমা, যার নামের বলে পাথর গলে যায়, আগুন পানি হয়ে যায়, তার কি কারণে কোন কর্মের উপরে দুনিয়ায় আসার আগে একটা খুন করতে হয়? কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার কবির চিস্তির খেলা। কেউ বুঝিতে পারে না রে পাগল সারো খেলা, আমার দয়ালের খেলা। দয়ালের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। অবশ্যই একটা ভাবতত্ত্ব আছে। আল্লাহর আউলিয়া যার বহুত কেরামতি এই দুনিয়ায় আসার আগেই তিনি করে গেছেন, কিন্তু যার নামের গলে ভাই পাথর গলে পানি হয়ে যায়, সে তো ইশারাই যথেষ্ট। তার সশরীরে নিজে এসে খুন করার দরকার হইল। আসলে এর ভাবতত্ত্ব প্রেমটা কি, একটি মাত্র কথা রইল, আশা করি তার সুন্দর মীমাংসা করবেন। আমার এই পর্যন্ত পালা কওয়া, এই পর্যন্ত পালা কওয়া কথাই দিলাম তীরে। যার শোনে যার ভাবের পিরিতি, পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। মঞ্চে উপবিষ্ট যতজনা সম্মানিত অতিথিবৃন্দু মেহমান রইয়াছে, সকলের কাছে সালাম জানায় মাতাল দেওয়ান বাবলি সরকার, ভালোবাসা পাইবার আসে। তারা কত শত টাকা দিয়া পুরস্কার যায় রে করে, আমি সালাম শ্রদ্ধা জানাই দাদাদের পরানটা আমার ভরে গো, পরানটা মোর ভরে গো, পরানটা ভরে। ওরে আমার ভান্ডারি মাওলা কোথায় রইল মজি বাবা চান, তুমি তো হইলা রে বাবলি পরানির পরান। ওরে আমার কবির চিস্তি কোথায় রইল আমার পাগল সারে চাই। ওরে আমার এই দুনিয়ায় মাতাল সারা যাইবার জায়গা নাই। ওরে ওই আমার আল্লাহর শনি নবীর বিরি, আমার আল্লাহর শনি নবীর বিরতি, নবীর সাথে উম্মতের বিরতি, গুরুর সাথে ভক্তের বিরতি, বাবার সাথে মায়ের বিরতি, বন্ধুর সাথে বন্ধুর বিরতি, তার সাথে পুরুষের বিরতি, তরিকার ভাইয়ের সাথে বোনের বিরতি, জগত সুখ খ্যাতিল দর্শনে যার গোপন বিরতি। বিরতি তারাই তারাই জানে গো, দর্শনে যার ভাবের বিরতি। বিরতি তারাই তারাই জানে গো, দর্শনে যার ভাবের বিরতি। বিরতি তারাই 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 জানে গো। আমার কবির চিস্তি, আমার পাগল আমার মাতাল রে, আমার মজিবুল বছর মাঝ ভান্ডারি, দয়াল তোমার ভক্তের সাথে কইর কইর মধু হ্যালো সাইড ভোকালটা কি করলেন ভাই? হ্যালো, উত্তরখান থানা যুব দলের সাবেক সফল সভাপতি আমার ভাই, ইনশাল্লাহ আগামী দিনে উত্তরখান থানা বিএনপির গুরুত্বপূর্ণ পদে থাকবে। আমার ভাই রস্তম আলী ব্যাপারী বাবলি সরকারের গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা পুরস্কৃত করেছে। আরো 1000 টাকা বারবার আমাদের সেই বড় ভাই সেলিম মোল্লা, উত্তরখান থানা বিএনপির অন্যতম প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা ভাই 1000। হ্যাঁ, উপরে দেন নিচেও চান, উপরে দেন নিচেও চান।
ইউনিয়ন শ্রমিক দলের ইমার হোসেন, ইমারত শ্রমিক দলের 500 টাকা, জয়রুল হক 500 টাকা, মুজিবুর ভাই। হ্যাঁ, আর একটি উত্তরখান থানা বিএনপির আমার প্রাণপ্রিয় বড় ভাই, উত্তরখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজিবুর রহমান ভাই 500 টাকা। দেন টাকাটা মারি দিয়ে দেন। আবুল সরকার বাঞ্ছারামপুর 500। তারপর আমি শাকিল উত্তরখান থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আরো 500 টাকা। রিপন গাজী, গাজীবাড়ি রিপন গাজী, আরো 1000 টাকা। ভালো ভালো। এটা একজন দিছিল, সরি আমি বলেছি। ভাইয়া পেটটা ফ্ল্যাট করেন, আমাদের পেটটা। এত সুন্দর গান পরিবেশন করার জন্য বাবলি সরকারকে ধন্যবাদ। বাবলি কিন্তু এখন আর দেওয়ার নাই, সরকার হয়ে গেছে। আমি দেওয়ান ছিলাম, দেওয়ান আছি, দেওয়ান থাকবো সারা জীবন। আমি শুধু দেওয়ানই না, আমি মাতাল দেওয়ান বাবলি সরকার। আরেকটা আছে আকদ আজিমউদ্দিন সাহেব। স্বেচ্ছাসেবকের 45 নং ওয়ার্ডের সভাপতি ফয়সাল সাহেব, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন, সালাম রাখছি তার প্রতি। আল্লাহর পেয়ারা হাবিব, যিনি দুজাহানের বাদশাহ, আমার আল্লাহ যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদমে লাখ কোটি ভক্তি রেখে নবীর আহলে বায়াত, মাওলা আলী, খাতুনে জান্নাত, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, সেই দরদীদের দরবারে আমার ভক্তি নিবেদন করে এই পৃথিবীর সমস্ত নবী, অলি, গাউস, কুতুব যে যেখানে স্থান নিয়েছে সকলের দরবারে আমার ভক্তি নিবেদন করে আজকে গোলামি করার জন্য দাঁড়িয়েছি হযরত শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি ও পাগল শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমি দরবারে ভক্তি নিবেদন করে আজকে দ্বিতীয় রজনী এই বাৎসরিক উরস মাহফিলের 14, 15, 16, 3 দিন ব্যাপী এই উরস মাহফিল আজকে দ্বিতীয় রজনী। তো আমি প্রথমেই ভক্তি নিবেদন করি জনাব মুস্তাফিজুর রহমান সেগুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমি শ্রদ্ধা সালাম নিবেদন করি জনাব SM জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি। এছাড়াও আছেন মোহাম্মদ আব্দুল মোতালেব হোসেন রতন, সদস্য আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি, ওনার প্রতি শ্রদ্ধা সালাম। আরও আছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব মোল্লা, সাবেক সদস্য আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি। এছাড়াও অন্যান্য বিশেষ অতিথি যারা আছে তাদের প্রতি শ্রদ্ধা সালাম। সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার মুকুল, যুগ্ম আহ্বায়ক, উত্তরখান থানা বিএনপি। সভাপতি হযরত শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি ও পাগল শাহ রহমাতুল্লাহ আলাইহি উরস উদযাপন কমিটি। আমি দাদাভাইয়ের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করি। অনুষ্ঠান সঞ্চালনায় জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক, উত্তরখান থানা বিএনপি। প্রধান উপদেষ্টা হযরত শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি ও পাগল শাহ রহমাতুল্লাহ আলাইহি উরস উদযাপন কমিটি। আমি আমার শ্রদ্ধা সালাম নিবেদন করি সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ রবিউল হক বাবু, যুগ্ম আহ্বায়ক, উত্তরখান থানা বিএনপি। অর্থ সম্পাদক হযরত শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি ও পাগল শাহ রহমাতুল্লাহ আলাইহি উরস উদযাপন কমিটি। পরিচালনায় আছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন, সভাপতি 45 নং ওয়ার্ড বিএনপি উত্তরখান থানা, সহ অর্থ সম্পাদক হযরত শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি, পাগল শাহ রহমাতুল্লাহ আলাইহি উরস উদযাপন কমিটি। মোহাম্মদ সফিল উদ্দিন ভুইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক 45 নং ওয়ার্ড বিএনপি উত্তরখান থানা, সহ অর্থ সম্পাদক হযরত শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি ও পাগল শাহ রহমাতুল্লাহ আলাইহি উরস উদযাপন কমিটি। এছাড়াও আছেন গান পরিচালনায়, আজকের এই মঞ্চ পরিচালনায় যিনি আছেন আমার শ্রদ্ধার মানুষ জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিঠু, সদস্য আহ্বায়ক, উত্তরখান থানা বিএনপি।
দাদা ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে, এছাড়াও এখানে উপস্থিত আছে আমাদের হীরা মেম্বার সাহেব, তার প্রতি শ্রদ্ধা সালাম, গফুর দেওয়ান ভাই, তার প্রতি শ্রদ্ধা সালাম, জহিরুল ভাই উত্তরা ইমারত নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক, আরও আছেন মোহাম্মদ জিল্লুর রহমান ভাই আজীবন সদস্য শাহ কবির বাংলাদেশ বাউল সমিতি, আছেন মঞ্জু দেওয়ান আমাদের বাউল সমিতির একজন, আনোয়ার সরকার আমারই ছোট ভাই বাউল শিল্পী, এছাড়াও আছে আমাদের সাংবাদিক মামুন ভাই, কবিও ইদানিং কবিতা আবৃত্তি করে, তার প্রতি আরও আছেন মাসুদ পারভেজ সাধারণ সম্পাদক আশেখান পরিষদের। আমি দাদা ভাইদের প্রতি শ্রদ্ধা সালাম রাখি। এছাড়াও উপস্থিত মান্যগণ্য ব্যক্তিবর্গ যাহারা আছেন, হয়তো অনেকের নাম বলা সম্ভব না, সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করি। পর্দার আড়ালে সতী সাধবী মা ও বোন, এবং কি আজকে আমার সাথী শিল্পী যিনি বাংলাদেশের সুনামধন্য গায়িকা, আপনারা একটু আগেই যার গান শুনেছেন জনাব বাবলি সরকার, এবং কি আমাদের উভয় শিল্পী সহ শিল্পীদের প্রতি সালাম রেখে শুরু করলাম কর্তব্য কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই র আস্তে, এই যে যারা মঞ্চে দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব হয় বসলে ভালো, কারণ ওই যে ক্যামেরায় আসতেছে তো পিছনের ব্যানার আসবে না কিন্তু। এই যে যেগুলি আসছে সব ইউটিউব চ্যানেলে মানে যাবে, লেখাগুলো গেলে ওখানে তো আপনাদেরই নাম আছে। আর এই যে এই যে এই যে এই যে এই যে আপনারা যারা একটু সাইডে বোন, আপনাদের মাথা আসতেছে ক্যামেরায়, প্রচার এই প্রসার একটা কথা আছে না, এই দরবারে আসতে আজকে নিয়ে পালাগানি প্রায় আমার 6 বার এই মঞ্চে। পালাগানের মঞ্চ আমার এটা এবার গাইলে 6 বার হবে। এটা মানে নিঃসন্দেহে স্বীকার করতে হয়, এইবারের মতো আর এত সুন্দর কোনোবার হয় নাই। মানুষ হয়েছে কিন্তু এত লোকে লোকারণ্য এটা এবারই প্রথম। আসলে অলিদের কাজ তাদেরকে দিয়ে করায় যারা ভালোভাবে করতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে, যারা অলিয়া উলিয়ার দরবারে গোলামি করে ওরাও কিন্তু অলিয়া উলিয়াদের ওয়ারিশ হয়ে যায়। এই মনোভাবটা যার মনের মধ্যে থাকে, ইনশাল্লাহ সকল দিক থেকেই মালিক তাকে হেফাজত করে। এই যে বাবলি সরকার যে গান গাইলো, গান কিন্তু বুঝি নাই। আস্তে পালা গান হইলে প্রতিপক্ষ শিল্পী কি গায় কি বলে তার বড় শ্রোতা হইতেছে পাশের শিল্পী। সে যে গান গাইছে আমি খালি মিউজিক শুনছি, গান শুনি নাই। আস্তে ওই যে কয়েকজনে মিললা একটা ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, একটা লোক মার্ডার হয়ে গেছে, হয়েছে মামলা, এখন গেছে কোর্টে যারা সাক্ষী দেওয়ার লাগিয়া, সাক্ষী প্রধান সাক্ষী যেটা এটা হইতেছে তুতলা। বিচারকে জিগায়ে বলেন আপনি কি দেখছেন? কয় ছায় ইমায়ে এ উমায়ে ওয়ে, তারপর কাগোয়া কে আমায় দোয়ান দোকান। আসলে এইরকম শুনছি। আর আস্তে বাবলি সরকার আমার বোনকেই বলি, আমরা যেভাবে শ্রোতাদেরকে উপস্থাপন কইরা যেভাবে পরিবেশন করব, যেভাবে খাওয়াবো তারা ওইভাবেই খাবে। আমাদের এইদিকে একটু খেয়াল রাখতে হবে। আর এই এলাকার মানুষ একটু গান বেশি শুনে, এটা ঠিক আছে। গান একটা দুইটা বেশি খাওয়া এটাও কোনো বিষয় না, এটাও আরো ভালো। কারণ আগেই বলেছি যে তুমি আজকে গান শোনাইবা, কিন্তু যেন তোমার গানগুলি আমরা বুঝি। আর মাইকম্যানেরে কিছু বলা যাবে না, কারণ কিছু করার নাই, যা আছে তাই। আস্তে ওই যে ভাই কথা কইেন না, একটু আগেই বলছি যে এইবারের অনুষ্ঠান শ্রেষ্ঠ অনুষ্ঠান এই মাজারে, এইবারেরটা কিন্তু শ্রেষ্ঠ। তবে এই যে আপনারা যে শ্রেষ্ঠ একটা পরিবেশ করছেন, আশা করি এইটা দিন দিন আরো শ্রেষ্ঠ হবে। হ্যাঁ, বিএনপির আমলেই তো, এটা কি জানে না? সারা দুনিয়ার মানুষ তো জানে। হ্যাঁ, এটা বিএনপির অবদান বিদায় তো এত সুন্দর হয়েছে, তাই না? আস্তে আস্তে আস্তে
যন্ত্র কমায় কমায় বাজাইও আমি কি কই এটা যেন শ্রোতারা একটু বুঝে। হ্যাঁ, ওই ছোট বাচ্চা দেখবেন বড় লোক মধ্যে একটা নিয়ম আছে, স্বামীরেও নাম ধরে ডাকে, স্ত্রীরেও নাম ধরে ডাকে, কি ডাকে না? স্বামীরে কয় কিও তাজুল, আবার তাজুলে কয় কিও ফারজানা। বাচ্চা একটা এটা শুইনা শুইনা হ্যাঁ ও তাজুলই কয় ফারজানাই কয়। আব্বা আম্মা যে ডাউন লাগবো এটা আর জানে না, কয় সর্বনাশ, বাচ্চা বড় হয়ে যাইতেছে, হে তো তোমারও নাম ধরে ডাহে আমারও নাম ধরে ডাহে। কয়টা দুষ্কার, কয় দুষ তো আমাদের দুইজনেরই, আমি তোমার নামে ডাকি বাচ্চাই শুই না ও নাম শিখে, তুমি যে আমার নাম ধরে ডাকো বাচ্চা শুই না তো সেও নাম ধরে ডাকে। কয় তাহলে এখন উপায় কি? কয় এখন উপায় একটা আছে, তোমার আমি মা কমো, তুমি আমার বাবা কইবা। ওই কিছুদিন পরে হেরে মা ডাহে, হে তারে বাবা ডাহে, পরে বাচ্চাই শুনে শুনে এটা শিখছে। গানের পালা শুরু, আজকে গানের পালা। খাজা বড় পীর চমৎকার ভাবে খাজা বাবার জীবনীর মধ্যে একটি গান গেয়ে বাবলি সরকার আমার কাছে প্রশ্ন করলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটি হত্যা করেছিল, এই হত্যাটা কেন সে করলো? এই দুনিয়াতে আসার আগে একটা হত্যা করছে। দেখেন, আমরা তো দুনিয়ার মধ্যে আইসা ভালো করি মন্দ করি, কিন্তু আমার বড় পীর দুনিয়াতে জন্ম নেওয়ার আগেই একটা হত্যা করছে, একটা খুন করছে। কেন করলো, এর কারণটা কি? আমি একটা গান গাই, আশা করি গানটা শুনলে জবাব পাওয়া যাবেন। মহিউদ্দিন নামটি তোমার, দানকারী ইসলামের নব প্রাণ, বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। মহিউদ্দিন নামটি তোমার, গর্বেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কোরআন। গর্বেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কোরআন। 18 পারা কোরআন, 18 পারা কোরআন মুখস্থ করিয়া জান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। দুষ্ট ফকির করলো আক্রমণ, করিতে নষ্ট মায়ের সম্মান। দুষ্ট ফকির করলো আক্রমণ, করিতে নষ্ট মায়ের সম্মান। বাঘের রূপ ধরিয়া তুমি, বাঘের রূপ ধরিয়া তুমি করিলা ফকিরের জান কুরবান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান।
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন মায়ের গর্ভে এক বন্ড ফকির গেছে ভিক্ষার লাইগা, বাড়ির সামনে দাঁড়ায় ভিক্ষা চাইছে, আস্তে, কিন্তু বাড়িতে কোনো পুরুষ লোক নাই, শুধু বড় পীরের মা একা। কোন সওয়ালি যদি সোয়াল করে তার সোয়াল পূরণ করতে হয়, এটাই ধর্মীয় নিয়ম। মায়ে চিন্তা করলো বাড়িতে কোনো পুরুষ লোক নাই, একটা লোক ভিক্ষা চাইতেছে, তারে তো খালি হাতে বিদায় করা যায় না। মায়ে কিছু আটা বা গম নিয়া হাত বার করে তারে দিছে। আর ওই ফকিরে চিন্তা করে এটা তো মহিলা মানুষের হাত, বাড়িতে কোনো পুরুষ লোক নাই, থাকলে তো পুরুষই ভিক্ষা দিত, মহিলাই দিত না। আর হাতের রূপ দেখাই এই বন্ড ফকিরের মনের মধ্যে কাম জায়গা উঠছে। সে বাড়িতে ঢুইকা ওই ঘরের মধ্যে ঢুকছে বড় পীরের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য। বড় পীরের মা একজন সতী সাধবী মহিলা, সে বলে আল্লাহ আমার মান ইজ্জত তোমার হেফাজতে, তুমি আমাকে রক্ষা করো। আর সঙ্গে সঙ্গে আমার বড় পীর মায়ের গর্ভ থেকে মায়ের নিঃশ্বাস দ্বারা বাহির হইয়া একটা বাঘের রূপ দইরা ওই ফকিরকে গার মটকায় হত্যা করছে। সে আল্লাহর ওলি, সে মায়ের গর্ভে থাকতে তার মার ইজ্জত নষ্ট করবো দুনিয়ার মানুষে, এটা কি সম্ভব? তাইলে বাবা আল্লাহর ওলিরা অনেক কিছুই পারে। আর এই দুনিয়াতে জন্ম নেওয়ার আগে হাজারো খুন যদি কেউ করে, এই খুনের কোনো বিচার নাই। মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান, মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান, বৈদেশি বারে কে কয় আল্লাহর, বৈদেশি বারে কে কয় আল্লাহর ফেরেশতা ছিল তোমার দারুয়ান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান, বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান, বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। গান চলাকালীন বাউল শিল্পী আনোয়ার সরকার আমারই ছোট ভাই আমাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করলো, দোয়া রইল তার জন্য। এদিকে আমার আরেক আনোয়ার দেওয়ান আমাকে আরো কিছু টাকা দিয়ে দোয়া করলেন, আরেক ভাই মালা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল তাদের প্রতি। আমাদের বাংলাদেশ বাউল সমিতিরও আজীবন সদস্য শাহ কবির রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ বাউল সমিতিরও আজীবন সদস্য। এক কথায় সঙ্গীত মনা, উনি সঙ্গীত ভালোবাসে। আমাদের জিলুর রহমান ভাই বাবলি সরকারকেও 500 টাকা দিয়ে দোয়া করেছে আগে, এখন আমাকেও 500 টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল তার প্রতি। আমার বাবলি সরকারের কাছেও একটি প্রশ্নই থাকবে, সে যেহেতু আমাকে একটি প্রশ্ন করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি এই ভারতবর্ষে না আসতো, ভারতবর্ষ বলতে ওই ভারত না, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, ভারত সব মিলাইয়া ভারতবর্ষ, আগে বলা হয়তো হিন্দুস্তান। এই ভারতবর্ষে বা হিন্দুস্তানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে আসে নাই।
এই হিন্দুস্তানের বেলায়েতির বার অর্পণ করেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে। খাজা বাবা হজ করতে গেছে, মক্কার হজ আদায় কইরা, মক্কার হজ আদায় কইরা কাবা ঘরের চাদর ধরে টানাটানি করতেছে। ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসে, খাজা বাবাকে ডাইকা বলে, হে মঈনুদ্দিন, তোমার ইবাদতে আমি খুশি হয়েছি, তুমি কি চাও? আমার খাজা বাবা বলে যে আমার চিশতিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা দিতে হবে। আমার আল্লাহ বলে, যাও, কিয়ামতের আগ পর্যন্ত তোমার চিশতিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে, তারা যদি কোনো অন্যায় কোনো গুনাহ বা পাপ করেও ফেলে আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দিয়ে কাল হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাত দিব। মদিনায় গিয়া নবীর রওজা জিয়ারত কইরা রওজার পাশে ভক্তি দিয়ে পইরা রইছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদেমের ডাইকা কয়, মঈনুদ্দিনের ডাইকান। খাদেম যায় মঈনুদ্দিন কয়ে ডাক দিছে, মঈনুদ্দিন আয়া খারাইছে 33 জন। আবার খাদেমে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন মঈনুদ্দিনকে আনবো? রাসূল পাক বলে, গিয়াসউদ্দিন সঞ্জরির ছেলে মঈনুদ্দিনকে ডাইকান। ওই বাবার মঈনুদ্দিন নামের ছেলে একটাই ছিল আমার খাজা বাবা। খাজা বাবা যখন গেছে দয়াল নবীর রওজার পাশে, আমার দয়াল নবী সশরীরে তার চেহারাটা যখন খাজা বাবাকে দেখাইছে, আমার খাজা বাবা তার নুরানি চেহারা দেখিয়া অচেতন হয়ে যায়। আবার রহমতের হাত বুলায়, সে হুশ হয়। হুশ হওয়ার পরে বলে, তোমার একটা দায়িত্ব দেওয়ার জন্য ডাইকে আনছি। কি? আমি হিন্দুস্তানে যাইতে পারি নাই, তোমারে আমি হিন্দুস্তানের বেলায়েতির বার দিতেছি, তুমি আমার কালেমার দাওয়াত নিয়ে যাও। খাজা বাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হিন্দুস্তান চিনি না, খাজা বাবার জন্ম তো ইরাকে। আল্লাহর রাসূল বলে, আমার নখের দিকে তাকাও। তার পায়ের নখের দিকে তাকায় দেখে খুব সুন্দর একটা ক্যাটালগের মতো দেখা যায়। মক্কা হতে ইরাক, ইরান, আফগানিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাব, লাহোর, দিল্লির পথ ধরিয়া আজমির শরীফ দেখতে পেল আমার খাজা মঈনুদ্দিন চিশতিয়া। রাসূলের নির্দেশ কবে খাজা বাবা এই দেশে আইছে। খাজা বাবা না আসলে আমরা ইসলাম ধর্ম পাইতাম কিনা সন্দেহ ছিল। এমনও হইতে পারতো এখন আমরা ধুতি বলতে লই ঘুরতাম। ও মিয়া, সিন্নি খাও ফকির ছিল না। হ্যাঁ, যে ওলিয়া উলিয়ার উসিলাই এই দেশে ইসলাম ধর্ম আইছে, সেই ওলিয়া উলিয়াদেরকে তুমি অপমান করো। আল্লাহ বলছে, আমার ওলির সাথে যারা দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আরো বলছে, তাদের কোনো ভয় নাই, নেই কোনো সংশয়, তাদেরকে মৃত বলিও না। আল্লাহর ওলিরা মরেও না। আল্লাহর ওলিরা জীবদ্দশায় যা পাওয়ার থাকে, পর্দা নেওয়ার পরে ফায়েজ আরো বাইরে যায়। আজকে প্রমাণ দেই, এখন তো প্রমাণ ছাড়া মানুষে অনেক কিছুই মানে না। আল্লাহর ওলিরা যে রওজার মধ্যে জীবিত, এর প্রমাণ মিশরে আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিল। ওই মিশরের গভর্নর তার রওজার পাশে দাঁড়ায় বলে, কি এর ওলি, কি এর পীর ফকির, এগুলি বন্ডামি, এই মাজার মাজার সব ভাঙ্গ। যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই আইয়ুব তাহির কুর্দি রহমাতুল্লাহ আলাইহি রওজা থেকে পা বের করে একটা লাত্তি দিছিল গভর্নরের। সিনার হাড্ডি কয়েকটা বাইঙ্গা জাগাতি মারা গেছে। কিন্তু বিষয় হইতেছে, পরে ওই আল্লাহর ওলি পার ভিতরে নেয় না। অনেক চেষ্টা করেও খাদেমরা পাও ভিতরে ঢুকাইতে পারে নাই। এখন পর্যন্ত তার ওই পাটা বাহিরে আছে। গুগলে সার্চ দেন, ছবি সহ এসে পড়বে। এখনো নখ বড় হয়, মাঝে মধ্যে খাদেমেরা নখ কাইটা দেয়। বাবা বাবা, মরা মানুষের কি নখ বড় হইব? জীবিত দিকেই তার নখ বড় হয়। আল্লাহ বলছে, আমার ওলিরা কখনো মরে না, তাদেরকে মৃত ভাবিও না, যারা আল্লাহর পথে নিজেকে বিলীন করে দিয়েছে। সেই ওলিদেরকে আমরা সম্মান করবো। বাবলি সরকার, তুমি কইও তো, খাজা বাবা যখন ভারতবর্ষে আসে, এই গোটা ভারতবর্ষ, গোটা হিন্দুস্তানের টোটাল জনসংখ্যা কত ছিল? আর এই টোটাল জনসংখ্যা থেকে আমার খাজা বাবা কালেমা পড়ায়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছিল কতগুলো মানুষ? একটাই জিজ্ঞাসা। আমাদের দেশে একটা কথা কয়, কথাটা হইল কি, ক্ষেতের মতো ক্ষেত একটাই বালা, যে ক্ষেতের ধান দিয়া সারা বছর চলে। আবার পোলার মতো পোলা একটাই বালা, যদি রাস্তায় খাড়ায় মুতে।
এটা উল্টা। একটাই কিন্তু বংশের নাম রক্ষা করে, কি গো? ভালো হইলে একটাই 100। এই দুনিয়ার মধ্যে দুইটা মানুষেরই নাম থাকে, একটা কুখ্যাত আর একটা বিখ্যাত, নাকি? লেখাপড়া করছি তো মাদ্রাসায়, হুজুরে মাঝে মধ্যে কইতো বালা হইলে পুরা বালা হইস, আর যদি খারাপ হস তাহলে শ্রেষ্ঠ খারাপ হইস। হয়তো বিখ্যাত নয়তো কুখ্যাত, এই দুইটারই নাম পৃথিবীর মধ্যে আছে বাবা, কে আছে না? বড় পীরের নাম সারা পৃথিবীর মানুষে গায়, খাজা বাবার নাম সারা পৃথিবীর মানুষে গায়। অন্তত পাশাপাশি আবু জাহেলের নাম অনেকেই জানে, এজিদের নাম অনেকেই জানে, ফেরাউনের নাম অনেকেই জানে। ফেরাউন, এজিদ, আবু জাহেল এরা হইতেছে কুখ্যাত, নাকি? আমার বড় পীর খাজা বাবা, আমার রাসূল পাক, তারা হইতেছে বিখ্যাত। এই জন্য বিখ্যাত আর কুখ্যাতরই নাম বেশি। চমৎকার করে আমার খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী পালাগান চলছে কবির চিস্তি বাবার দরবার হতে পাগল শাহ বাবার দরবারে। আপনারা জ্ঞানীগুণী জন যতজন আছেন প্রত্যেকে বসে গান শ্রবণ করছেন। নীরবতা এবং উপস্থিতি এটা শিল্পীর জন্য অনেক বড় মনোবল। আপনাদের উপস্থিতি, আপনারা যেভাবে এত সুন্দর নীরব পরিবেশ দিয়ে এত সুন্দর অবস্থান আমাদেরকে গান গাওয়ার জন্য করে দিলেন, প্রত্যেকের চরণে আমি প্রেমে ভক্তি রাখছি। আমার কথার জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন, চমৎকার। আগে খাজা বাবার জীবনী থেকে আমি একটা গান করব, তারপরে দেখি মানিক সাহেবের সাথে কি আলোচনা করা যায়। আমার খাজা বাবার আশিক যারা ও তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত ভক্ত নুরানির রূপ দেখে। ওরে হিন্দে নলি দয়াল খাজা, হিন্দে নলি দয়াল
দরবার হইতে বাহির হইয়া গেল একটু দূরে, পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তারে, দরবার হইতে যাইয়া বেটায় গেল একটু দূরে, পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তারে, ওরে পাগলার ডাক শুনিয়া বেটায় হইয়া গেছে খাড়া, পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা, ওরে পাগলার ডাক শুনিয়া বেটায় হইয়া গেল খাড়া, পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা, কয় গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে, আমি গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, আমার খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে, আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না, আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না, তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না, ওরে পাগল কয় পিছনে টাকা, ওরে পাগল কয় পিছনে টাকা, কম্বলই উঠাই খাজায় মরে নাই গো, খাজা বাবাই মরে নাই গো। পাগলার কথা শুই না বেটায় গেল পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে, পাগলার কথা শুই না বেটায় গেল পিছনে, যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে, যেই 3টা বাড়ি দিছে খাজার লওয়া যায়, ওই 3টা বাড়ি দেখে পাগলেরই গায়, ওরে যেই 3টা বাড়ি দিছে খাজার লওয়া যায়, সেই 3টা বাড়ি দেখে পাগলেরই গায়, ওরে পাও ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা, ওরে পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে দাও আমারে সাজা, ওরে এইভাবে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা করে উঠাইলো যখন, দেখে পাগলা গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, আমার খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল ভেসে, দেখে পাগলা গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, আমার খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল ভেসে, টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইনি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি, ওরে টাকার লোভে ওরে গরিব খাজারে হারাইনি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি, আমার খাজা বাবা আল্লাহর ওলি, যে না করে বিশ্বাস এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ, আমার খাজা বাবা আল্লাহর ওলি, যে না করে বিশ্বাস এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ, ভেবে মানিকগঞ্জের আবুল বলে, জানিবা মানিকগঞ্জের আবুল বলে, ওরে মানিকগঞ্জের আবুল বলে, খাজার চুরি নাই, খাজার মরে নাই গো, খাজা বাবাই মরে নাই গো, আমার খাজা বাবার আশেকি যারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানির উদারে, আমার খাজা বাবার আশেকি যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানির উদারে, ওরে হিন্দের অলি দয়াল খাজা, হিন্দের অলি দয়াল খাজা, ধ্যান করিলে পাই বাবাই মরে নাই রে, ও বাবাই মরে নাই রে, ও বাবাই মরে নাই রে, বাবাই মরে নাই, মরে না। পঁয়ত্রিশ নং ওয়ার্ড যুবদলের বিএনপির সাধারণ সম্পাদক রিপন সরকার, তিনি আরো 500 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। যুবদলের শাকিল ভাই ইনস্ট্রুমেন্ট যারা বাজাচ্ছে তাদেরকে আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ।
নেই। হাই হাই মার্ডার জোড়া মার্ডার আপনি যদি আমার গানই শুনবেন আর আমি বেশি বেশি গান গাবো তো চুপ করে খালি সাতক পাখির মতো আমার চেহারার দিকে চেয়ে থাকবেন, কোনো কথা বলতে পারবেন না। শালম সরকারের একটা মাইয়া ছিল, ওইটা বড় হয়ে গেছে, নাম বলে টুকরা, বয়াতির মাইয়া, কাঁচা টাকা। সকালবেলা স্কুলে যায়, গেলে বান্ধবীরা কয় সখী আমাকে বাবাই তো চাকরি করলে অত টাকা পায় না, তোমার বাবাই তো লাইট গেলে কত টাকা পায়, তুমি কত টাকা একটু বেশি বেশি করে আনতানো না, তুমি এত বলে বয়াতির মাইয়া। হ্যাঁ এইটাও বুঝে যে পাম্পটি দিয়ে যে কাছ থেকে খাইতে চায়, ডেলি 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 নিয়ে খায় আর এই কথা কয়। মানে বাসায় বাবা আমার টাকা দিও না, কয় কে আমার তো সব টাকা না, পাম্পটি দিয়ে বান্ধবীরা লয়ে যায়, তোমার পাম দেয় তুমি কিছু কম না, কেন বাবা কিছুই কই না, তাহলে আমার যে পাম দেয় আমি বুঝি, আমি তো ফুলি নে। ভালোবাসা ভালোবাসি, ভালোবাসলে ভালোবাসি, ইহার বেশি না দুষ্ট মন্দ কথা মুখে আমি বলি না। চমৎকার কইরায় আমারে সালাম জানায়, পয়সা পয়সা গান শুনতে পারে ভাইয়ে স্যার। আপনি হইলেন বিশাল বড় একটা টাইটানিক জাহাজ, আর আমি আপনার সাথে একটা ডিঙ্গি নৌকাও না। কোন রকমে ফেনার বাড়ি বুড়ি ঢেউয়ের চোটে টিকা আছি, দয়াল আছে এই পর্যন্তই। এই বারে কই থাকে, কই এই অঞ্চলেই নাকি এলাকায় থাকে? হ্যাঁ এলাকায় কামটা করছে কি? জায়গা মতো এক খুরা কাটছে, হ্যাঁ জায়গা মতো এক খুরা কাটছে, তুই চালাইছে কায়দা আছে। একলা পাইয়াছি রে সাপালাইয়া যাবে গো কোথায়, একলা পাইয়াছি। আপনি খালি পাগলের জিকির কি শুরু হয়ে গেছে নাকি? ওরে হরেক রকমের পাগল দিয়া মিলাইছে মেলা, ওরে হরেক রকমের পাগল দিয়া মিলাইছে মেলা, আমার কবির চিস্তির দরবারে সব পাগলের খেলা, আমার পাগলের দরবারে সব পাগলের খেলা। ওই হরেক রকমের পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকমের পাগল দিয়া মিলাইছে মেলা, ওরে দরবারে সব পাগলের খেলা, পাগলের দরবারে সব পাগলের খেলা। ওরে বর্ষর শেষে
প্রশ্ন করে বাপরে সরকার সবাই জানতে চাই খাজা বাবা গরিবের অন্ধ কথা দলিলে পারি যখন ওই চলে গেলেন আজমির শরীফ নবীজি নীল নকশা দেখাইলো বলল দয়াল নবীর নখের দিকে ওই নকশাটাই রইল সে ক্রমান্বয়ে চলে গেলেন আজমির শরীফ ওইখানে জিজ্ঞাসে বলবো বলবো সত্যি করে আমি সকলের প্রত্যাশে কতজন লোক ছিল আমার কাছে জানতে চায় 4 কোটি লোক ছিল বারেক ভাই জবাব দিলাম এই জায়গায় আর 98 লক্ষ মুরিদ করে আমি আপনারে জানাই খাজা বাবার জীবনে দশায় 93 লক্ষ লোক আবার মুরিদ কইরা যায় দলিল বর্ণনা করে 98 লক্ষ লোক জবাব দিলাম আপনারে এবার রেডি থাকবেন বারেক সরকার ভাও যাইবান হইয়া এবার ভাও যাইবান হইয়া হ্যালো 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 দেখ সাইড ভোকাল অবস্থা কোথায় কি আসছে হ্যাঁ করিম হাজি ভাই 500 টাকা দিছে একবারে গরিব না 18টা বাড়ির মালিক মাস রে ভাই প্রশ্ন করি বরফের অপবিত্র শরীরে যদি কেউ কখনো বরফের নাম নিতেন 2.5 গজ পশম এখন পর্যন্ত পড়ে যায় মাথা শিরচ্ছেদ হয়ে যেতেন বরফের আউলিয়া কুলের শিরোমণি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন যে মঈনুদ্দিন তুমি আউলিয়া কুলের শিরোমণি হবা এটা আমার বর আমি তোমাকে দিয়ে দিলাম রুহ জগতে ওইখানে অনেক ঘটনা বলে আছে আমার বরফের নাম নিলে আগুন পানি হয়ে যায় পাথর গলে যায় তামাম জাহানের রহমতের বাহাবা শুরু হয়ে যায় তিনি দুনিয়ায় আসার আগেই বাঘের রূপ ধরে মাতৃগর্ভে থেকে মাকে যখন ইজ্জত নষ্ট করবার জন্য সেই ভণ্ড ভিক্ষুক আসলেন তখন তিনি বাঘের রূপ ধারণ করে মা জননীর ইজ্জত রক্ষা করলেন দুনিয়ায় আসার আগে আপনারা সারা রাত আজকে গর্তের থেকে উঠতে দিব না খোদায় যা করে জবাব করেন দুনিয়ায় আইসা নিজে সশরীরে আরো একটা খুন করছে জবাব আমি চাই রে বৈদেশি জবাব আমি চাই বারে ভাই জবাব না দিলে তো আইসকা সারা সারি নাই রে সারা
পুরুষ শিল্পী আছে 4 জন, 8 জনে গান গাবে। বাহ বাহ বাহ, কয় পাগলা নাও ডুবাইস না, কয় ভালাই হয়েছে, মনে করে দিলি। হ্যালো, আমার মেয়ে সাথী বৈদেশী 500 টাকা আগেই দিয়ে পুরস্কৃত করলো, দোয়া রইল তার জন্য। হ্যাঁ, আগামীকালকে গান পরিবেশন করবে আমাদের বাংলাদেশ শাহ কবির রহমতুল্লাহ আলাই, বাংলাদেশ বাউল সমিতির শিল্পী যারা, তাদের মধ্যে অনেকেই আছে, আসবে, আপনাদেরকে গান শোনাবে, এটা দাওয়াত দিয়ে রাখলাম। বাবলি সরকার চমৎকার ভাবে প্রশ্নের জবাব করে দলিল সম্মতভাবে প্রশ্ন একটি করলেন বড় পীরের মালার মধ্যে, আবার গানও গাইলেন চমৎকার, একটি মায়ের গান করলেন শাহ আলম সরকার। এই যুগে যদি কোনো গীতিকার মানে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার পায় তাহলে এটা শাহ আলম পাওয়ার দরকার। উনি যে মা রেনিয়া বাবা রেনিয়া যে গানগুলো লিখছে এই গানগুলির জন্য, অনেক সুন্দর সুন্দর গান লিখেছে। এই মঞ্চে কিন্তু গান করছে গত মানে 1 বছর আগে, গত বছরের আগের বছর। দাওয়াত রইল আগামীকালকে আমার সাথে ভালো গান আছে শাহ আলম সরকার, এটা টঙ্গী 27। যারা তার গান ভালোবাসেন যাবেন। হ্যাঁ, টঙ্গী 27 গুটিয়া হানিফ শাহ বাবার দরবারে। আর বাবলি সরকার একটা কথা বলছে, কয় ভাই আমারে দাওয়াত দিয়ে নিয়ে এলো, এখানেই থাকে, আইনা আবার কেমন কেমন করে। আমি এখানে থাকি 14 বছর ধরে, বাংলাদেশের যে কোনো জায়গায়, বাংলাদেশ না দেশের বাইরেও যদি যাই ঠিকানা তো আমার এটাই দিতে হয়, উত্তর খান কবির শাহ দরবার। এই দরবারে হয়ে গেছে। একটা মানুষ যদি এক রাষ্ট্রে ছাইরে আরেক রাষ্ট্রে যায় 12 বছর থাকে, ওই দেশের নাগরিক হয়ে যায়। তা আমিও এখন এই দেশের মানুষ হয়ে গেছি, 14 বছর ধরে থাকি এখানে। তো যাক, আমাদের বাংলাদেশ বাউল সমিতি যেটা কবির শাহ রহমতুল্লাহ আলাইহির নামে, এটার আগের যে কমিটি ছিল এটা বিলুপ্তি করে এখন আহ্বায়ক কমিটির মধ্যে আমাকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দোয়া করবেন যেন আমার শিল্পীদেরকে নিয়ে কবির শাহ বাবার নামে এই সংগঠনটি সারা বাংলাদেশ প্রচার করতে পারি, গান করতে পারি, বাবার নাম যেন পৌঁছাইতে পারি। দোয়া করবেন আমার জন্য। আর আমি মনে করি আমাদের এই বিএনপির নেতা আমাদের তোফাজ্জল হোসেন মিঠুন ভাই, ওনার পরিশ্রমটাও সার্থক হয়েছে। এই যে একটা বড় মজলিস, কি পরিশ্রম সার্থক হয়েছে না ভাই? আমার ভাই কিন্তু আবার আশেকান পরিষদের সভাপতি। দোয়া করবেন সকলেই যেন মালিক ওনার ভালো করে। এখন কিন্তু একটু অন্য দিকে যাওয়া লাগবে, 2টা বাজে গেছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, 2টার পরে কিন্তু একটু বিচ্ছেদের দিকে যাইতে হয়। আমি যদি না যাই তাহলে বাবলি সরকার যাইতো না। হ্যাঁ হ্যাঁ, আগে জবাব দেওয়া লই, পরে হয়তো আর জিগাইলাম না, বিচ্ছেদ গান যাতে হয় ওই ব্যবস্থাটা করি। এ বাবলি সরকারের যে আমার একটা আগের তরফের পোলা দিছিলাম পালক, হেটারে তো দেখতেছি না। আমার যে একটা পোলা দিছিলাম তোমারে ভাল লাগিয়া, হেটারে তো দেখতেছি না। কই বাবুল সরকার, কই দেখি না তো। তো যাক, না পালার গান একটা গায়া প্রশ্নের জবাব দিতে হবে, এটা কিন্তু বিশাল একটা ভার। এই যে প্রশ্ন রাখা, জবাব না দিয়া আগেই কোনো কিছু অন্যদিকে যাওয়া যাবে না, আগে গান গায়ে জবাব দিয়া লই। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, কত মরা জেন্দা হইল বড় পীরের উসিলায়, কত মরা জেন্দা হইল বড় পীরের উসিলায়। দেখেন বাবলি সরকার যে মায়ের গানটা করছে, গানের মাছ আস্তে
গানের মাঝখানে একটা আলোচনা করেছে যে একটা সন্তান গর্ভে লালন করতে মায়ের অনেক কষ্ট পায়, কিন্তু মায় কিন্তু এটা কাউকে বলে না। এই কষ্টটা কিন্তু কষ্ট মনে করে না, কি ঠিক না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, অনেক ভালো ভালো কাজ করে কিন্তু প্রচার করে না। এখানে অনেক মানুষ আছে অনেক ভালো কাজ করে, মহৎ মহৎ কাজ করছে, কিন্তু নিজের নাম প্রচার করতে রাজি না। তাদের হিসাব হইতেছে আমি যদি ভালো কর্ম করে থাকি আমার মালিকই দেখবে, এটাই নিয়ম। এখন তো বাবা কি আর কইমু, একটু করলে মানে 5% কেউ করলে 95% প্রচার করার লাগে পাগল, কি ঠিক না? এমন একটা অবস্থা হয়ে গেছে কিন্তু অনেক ক্ষেত্রেই। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, কত মরা জিন্দা হলো বড় পীরের রসিলায়, কত মরা জিন্দা হইল বড় পীরের রসিলায়। দয়াল বাবার এক পাগল টাকা এবং কি মালা দিয়ে দোয়া করলেন। আমার দয়াল নবী মেরাজে যাবে, মেরাজের রজনীতে বুরাকে সোয়ার হবে, বুরাকে উঠতে পারে না, বুরাক তার চাইতে উঁচা। আমার নবী তাকায় দেখলো একটা পাথর দেখা যায় তার পায়ের কাছে, এই পাথরে উইঠা নবী বুরাকে সোয়ার হইছে। এখন দেখে বুরাকের উপরে থেকে শুনে পাথর থেকে কান্নার আওয়াজ। আমার দয়াল নবী জিগায় তুমি কে? পাথর থেকে জবাব আসে, হে আল্লাহর রাসূল আমি আপনার নগণ্য একজন গোলাম। আমার নবী কয় তুই নগণ্য গোলাম না, আজকে তোর কাঁধে পা রেখে আমি বুরাকে সোয়ার হইলাম, আমি তোর জন্য দোয়া করলাম, তুই যখন দুনিয়াতে আসবি এই পৃথিবীর সমস্ত অলিদের কাঁধে তোর পা থাকবে। সেই রুহানিটা ছিল আমার বড় পীরের রুহানি। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, কত মরা জিন্দা হলো বড় পীরের রসিলায়, কত মরা জিন্দা হইল বড় পীরের রসিলায়। বড় পীরের দরবারে এক মহিলা যায়, কান্দিয়া কান্দিয়া বলে ধৈরা পীরের পায়, শুনেন শুনেন ও বড় পীর বলি আপনারে, বিয়ে হইছে অনেক বছর আছি স্বামীর ঘরে, আল্লাহ কোনো সন্তান আদি দেয় না কেনা মারে, আপনি তো আল্লাহর ওলি দেন না দোয়া করে। কথা শুইনা বড় পীরে আল্লাহর কাছে কয়, শোনো গো পড়ুয়ার দেগার শোনো গো বিষয়, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা? আল্লাহ বলে ও বড় পীর শোনো তার ঘটনা, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নাই। বড় পীর কয় তবু আল্লাহ সন্তান আমি চাই, সন্তান দেবার মালিক তুমি আপে পড়ুয়ার, তাই তো করি সকলি প্রশংসা তোমার। এই কথা শুনিয়া আল্লাহ গেল খুশি হইয়া, আল্লাহ এবার বড় পীরকে বলতেছে ডাকিয়া, 7 বার নিষেধ দিলাম বেটির ভাগ্যে সন্তান নাই, 7 বারই চাইলা সন্তান বলি যে তোমায়, 7টা ছেলে দান করিলাম আমি যে তোমার কথা, 7টা ছেলে দান করিলাম আমি যে তোমার কথায়, কত বড় জিন্দা হলো বড় পীরের রসিলায়, কত বড় জিন্দা হলো বড় পীরের রসিলায়। এই খবর পেয়ে আমার হযরত বড় পীরে পায়ের একটু ধুলি নিয়া দিল ওই বেটিরে, এই খবর পাইয়াই আমার হযরত বড় পীরে
পায়ের নিচে ডুলি নিয়া দিল ওই বেটিরে। শোনো শোনো মা জননী তোমারে যাই কইয়া, সুন্দর একটা মাদুলিতে এই ধুলি ভরিয়া ডান হাতে বান্ধিয়া রাইখো বলি যে তোমায়, 7 বছরে 7টি ছেলে দিবে যে খোদায়। মন আনন্দে মা জননী বাড়ি যায় চলিয়া, 7 বছরে 7টা ছেলে গেল তাহার হইয়া। দিনে দিনে ছেলেগুলো বড় হইয়া যায়, মনে মনে একদিন ভাবিল ওই মায়, 7টা ছেলে হইয়া আমার বড় গেছে হইয়া, কি আর হবে বড় পীরের তাবিজ কবজ দিয়া। এই ভাবনা কইরা মাদুলি ছুঁড়ে ফেলে দিল, সঙ্গে সঙ্গে 7টা ছেলে অমনি মরে গেল। দৌড়াইয়া মা জননী আবার পীরের বাড়ি যায়, দৌড়াইয়া মা জননী আবার পীরের বাড়ি যায়। কত মরা জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত মরা জিন্দা হলো বড় পীরের উসিলায়। যারে যারে কান্দে বেটি ধইরা পীরের পায়ে, শুনেন শুনেন ওগো হুজুর বলি আপনার, কি অপরাধ করলাম আমি আপনার দরবারে, 7টা ছেলে দিয়া আবার কেনবা নিলেন কেরে। বড় পীর কয় মা জননী তোমারে জানাই, আমার দেয়া মাদুলিটা রাইখাছ কোথায়। বেটি বলে সন্তান আমার বড় গেছে হইয়া, এই জন্য ওই মাদুলিটা দিয়াছি ফেলিয়া। বড় পীর কয় এই জন্য তোর সন্তানগুলি মরে যায়, বড় পীর কয় এই জন্য তোর ছেলেগুলো মরে যায়। কত মরা জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত মরা জিন্দা হলো বড় পীরের উসিলায়। অনেক বড় বড় বক্তা আছে কয় তাবিজ কবজ এগুলি বেদাত, ওরা দিলে আবার এটা ঠিক আছে, ওরা দিলে ঠিক আছে, কোন পীর ফকিরে দিলে এটা বেদাত। বাবা বড় পীর এক মহিলারে পায়ের ধুলি দিয়া বলছিল একটা মাদুলিতে বইরা ডান হাতে বাইন্দা রাইখো, 7 বছরে 7টা ছেলে হবে তোমার। 7টা ছেলেই হইছে। ওই মহিলা মাদুলিটা যখন খুইলা ফালাইয়া দিছে, ছেলে বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 7টা ছেলে মৃত্যুবরণ করছে। আবার পীরের কাছে যায় হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, পীরের কাছে মাপ চাহিয়া পাইল বেটি ক্ষমা। আবার পীরে তুইলা দিল পায়ের ধুলি কণা। শোনো শোনো মা জননী তোমারে যাই কইয়া, মৃত সন্তানদের গায়ে ধুলি দাও ছিটাইয়া। শোনো শোনো মা জননী তোমারে যাই কইয়া, মৃত সন্তানদের গায়ে ধুলি দাও ছিটাইয়া। আল্লাহর হুকুমে তারা যাবে জিন্দা হইয়া, মনানন্দে মা জননী বাড়ি যায় চলিয়া। মৃত সন্তানদের গায়ে ধুলি ছিটাইল, সঙ্গে সঙ্গে 7টা ছেলে জিন্দা হইয়া গেল। আরে এমন আমার বড় পীর এই ধরাতে ছিল, বৈদেশি বারেকে বলে করি ভক্তি পীরের পায়, বৈদেশি বারেকে বলে কর ভক্তি পীরের পায়। কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়। অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়, অলিকুলের শিরোমণি বলছে নবী মোস্তফায়। কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়, কত বড় জিন্দা হলো বড় পীরের উসিলায়। আমাদের মধ্যে হেদায়েতুল্লাহ ভাই ডাকছি আগেই, আইসে দেরি করিয়া। এতগুলো মানুষ সাক্ষী ভাই, ডাক দিছি না ভাই, ডাকছি, হয়তো আমার ভাইয়ের শুনে নাই, আগেই ডাকছি। তো যাক, ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল। আমাদের জিয়া ভাই 1000 টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল। মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক মোশাররফ হোসেন মাসুম আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন।
আব্দুল হান্নান ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। কোনো চিঠিপত্র নাই। বিএনপির যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল্লাহ টুলু ভাই আমাকে 500 টাকা দিয়ে দোয়া করলেন, ভাইয়ের প্রতি শ্রদ্ধা রইল। মহসিন ভাই 100। হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ অধ্যাপক মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। এই যে আমাদের এই উত্তরখান এরিয়ার মধ্যে সবচেয়ে গরিব মানুষ হাজি করিম সাহেব 500 টাকা দিয়ে দোয়া করলেন। 18-19টা বাড়ির মালিক, একবারে গরিব। উত্তরা ইমারত নির্মাণ শ্রমিকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভাই আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল ভাইয়ের প্রতি। আমারই ভক্ত ছেলে এনামল আমাকে আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। আরে আইসেন দেওয়ানবাড়ির সফরউদ্দিন দেওয়ান আমাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করলেন। আমাদের ইউসুফ ভাই, শ্রদ্ধা রইল তার প্রতি। বাবা কবির শাহর তরফ থেকে, হাবিব শাহ বাবার তরফ থেকে মালা এবং 100 টাকা দিয়ে দোয়া করলেন, শ্রদ্ধা রইল আমার দরবারের প্রতি। বিমানবন্দর থানার যুব দলের সানোয়ার ভাই আরো 200 টাকা দিয়ে দোয়া করলেন। ওরে জিজ্ঞেস করে আমার কাছে ভুলি নাই তা মনে আছে, জবাব দিব এই সবাতে শোনেন সুধীরাম। ধৈর্য ধরে শুনেন যত ভদ্র শ্রোতাগণ, দুইজনে করি পাল্লা করেন সবে আল্লাহ আল্লাহ, ধীরে ধীরে ভাবের দেশে করব আগমন। আমার বড় পীর বুঝলাম না, বাবলি আমার খুন মার্ডারের মধ্যে খালি জিগাইতেছে, কারণটা কি? হ্যাঁ, কয় গর্তের থেকে কিন্তু আর উঠবার দিব না। আমি কি কইছি আমার গর্তের থেকে উঠাও? আমি গর্তেই থাকি, সমস্যা কি? আগেও জিগাইছে বড় পীর মায়ের গর্ভে থাকতে একজনরে মার্ডার করছে, এখন জিগাইছে যে এই দুনিয়াতে আসার পরে আরেকটা মার্ডার করছে। করছে। খারাপ লোক মার্ডার করা যায় তো, খারাপ লোক মার্ডার করা যায়। আস্তে কেমনে করা যায় দেখেন, একটা লোক যদি একেবারে পুরা গ্রাম সমাজ সবকিছু মিলাইয়া ক্ষতির কারণ হয়, তখন ওই লোকটারে কি করার আছে? হ্যাঁ, আস্তে অনেক সময় দেখবা ওই ডাকাত ধরা বললে বাইরে মারতে মারতে একবার মাইরে এলাই, তাই না? পরে ওই যে এলাকার মধ্যে 4-500 লোক দেয় আসামি, 15টারই কিছু হয় না। আস্তে আল্লাহর রাসূল আমার দয়াল নবীর এক নাম হলো খাতামুন নবীন। আমার নবীর পরে আর কোন নবী এই দুনিয়াতে আসবে না, আসে নাই। আমার আখেরি নবীর পরে যদি নিজেকে কেউ নবুয়ত প্রাপ্ত নবী কইয়া দাবি করে, ওই লোকটা হইতেছে শয়তানের চেলা। বড় পীরের আমলে এক লোক নিজের নবী দাবি করছিল। দেখেন ওই লোকটার নাম হলো হানিফ। হানিফ নামক একটা বাদশাহ, ও নিজের নবী দাবি করছে। আর আমার বড় পীর দুনিয়াতে আইসা যখন সত্য ধর্ম প্রচার করে, ওই হানিফ যে নবী দাবিকারী, ও কইতেছে সর্বনাশ, বড় পীরের না মারতে পারলে তো আমার নবীগিরি টিকবো না। আমি তো নবীগিরি করি আর এত সত্য প্রচার করে, এখন তারে শেষ করা যায় কেমনে? বড় পীরের দাওয়াত দিয়া তার বাদশাহী খানায় আনছে। ছোট্ট একটু দূরে রাখা, টোকা দে, তাল রাখ। যখন বাদশাহী খানায় আইনা খাওয়ার আয়োজন করছে, তার খাদ্যের লগে মিষ্টি বিষ মিশাই দিছে। আমার বড় পীর ওই খাদ্য খাইলেই মারা যাবে, এমন চিন্তা ভাবনা। আমার বড় পীর হাত দিয়া খাদ্য ধরতে চায়, আর কে যেন তার হাত টান দেয় পিছ থেকে। একে একে 3 বার উনি খাদ্যের প্লেটে হাত দিতে চায়, তার হাতকে যেন টান দেয়।
তখন আমার বড় পীর তো উনি তো সাধারণ মানুষ না, উনি তো আল্লাহর ওলি। একটু ধ্যান করলো আর সঙ্গে সঙ্গে খবর চলে আসলো, হে বড় পীর, এই খাবারের মধ্যে বিষ আছে, তোমারে হত্যা করবে। এ বড় পীর, তোমারে হত্যা করার জন্য খাদ্যে মিষ্টি বিষ মেশাই দিছে, তুমি এই খাদ্য খাইও না। আমার বড় পীরের জালালি ফায়েজ উঠা গেল এই সংবাদ শুই না। বড় পীরে ছায়া দেখে দেয়ালের মধ্যে একটা বাঘের ছবি দেখা যায়। আমার বড় পীর ওই বাঘের ছবির দিকে দৃষ্টি দিল, দৃষ্টি দেয়া হুকুম দিল, এই চিত্রের বাঘ, এই বাদশাকে তুমি হত্যা করো। ওই চিত্রের বাঘ মানে ছবির বাঘটা বাস্তবে বাঘ হইয়া ওই বাদশাকে হত্যা করেছিল। তার নাম বাদশাহ হানিফ। তার অন্যায় ছিল, সে নিজেকে নবী দাবি করেছিল। আর এই হত্যা করাতে আমার বড় পীরের উপরে আল্লাহ আরো বেশি খুশি হয়েছে, আল্লাহ নবীও তার প্রতি রাজি খুশি হয়ে গেছে। বড় পীরের জীবনীর মধ্যে এই ঘটনা আছে, যেভাবে আমি জবাব দিলাম। একটা বিচ্ছেদ গায়ে বসি। হ্যাঁ, মোটামুটি রাত্র অনেক হয়ে গেছে, 2:30 বাজে। আর মনে হয় আলোচনার দরকার নাই, নাকি কোন? হ্যাঁ।